বিলুপ্তির পথে কামার শিল্প। আধুনিক প্রযুক্তির কাছে টিকে থাকতে না পেরে এই শিল্পের সাথে জড়িত লোকজন বংশগত পেশা ছেড়ে দিয়ে ভিন্ন পেশায় যুক্ত হচ্ছে। ফলে গাইবান্ধা সহ দেশের কামার শিল্প বিলুপ্তির শেষ পর্যায়ে পৌঁছেছে। কামারদের তৈরির জিনিসপত্র একসময় গ্রামীণ এবং শহরের মানুষের দৈনন্দিন কাজে ব্যাপকভাবে ব্যবহার হতো। খুন্তি, দা, বটি, কোদাল, জমি চাষের জন্য লাঙ্গলের ফলা, কাস্তে ইত্যাদি আরও ছোট ছোট যন্ত্রপাতি গ্রামের জীবন জীবিকার জন্য অপরিহার্য ছিল, কিন্তু আধুনিক যন্ত্র সভ্যতার কাছে টিকিয়ে থাকতে পারছে না। একসময় গাইবান্ধা জেলার গ্রাম অঞ্চলে কামারপাড়া নামে কামার শিল্পীদের গ্রাম ছিল। দিন রাতে দা, কুড়াল, বটি সহ বিভিন্ন লৌহ জাতীয় জিনিস তৈরির জন্য কামারদের ব্যস্ততা ছিল লক্ষণীয়। আমার এই পেশায় 40 বছরের মতো হবে। আগের অবস্থা মোটামুটি লোহার ব্যবসা ভালো পোষাচ্ছিল। ইদানিং বর্তমান লোহার বাজার বেশি, আমাদের পুঁজিপাতি কম, আস্তে আস্তে অভাবে পড়ে এখন ব্যবসা করাই খুব কঠিন ব্যাপার বাজে গেছে, এই আর কি। তো এখন আমরা কোনো মতো খালি জাহান বাঁচাচ্ছি, এই পর্যন্ত কাজ করে যাচ্ছি আর কি। না, এই ছেলেকে তো এই পেশায় দেওয়া উচিতই নয়, তার কারণ এখন লোহার বাজার যে, আর আমাদের আস্তে আস্তে মান কমে যাচ্ছে। কাজেই ছেলে মেয়েকে অন্য লাইনে দেওয়াটাই আমাদের শ্রেয় বা কর্তব্য, যার ফলে আর কি ওই ছেলে মেয়ে বিভিন্ন হয়তো লেখাপড়ার দিক দিয়ে বা অন্য অন্য খাদে একটু সহযোগিতা করে এই কিছু ডেভেলপ হতে পারতেছে। আর এই লোহার কাজ করে আর ডেভেলপ হওয়া সম্ভব না। সময়ের ব্যবধানে কামারপাড়া বা কামারের বাড়ি থাকলেও এখন আর কামারদের সেই ব্যস্ততা লক্ষ্য করা যায় না। অতি নিকট ভবিষ্যতে এই শিল্পের চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে।